1971 সালের মার্চ মাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধরে নিয়ে যায় পাকিস্তানি সামরিক বাহিনী। সারা দেশের নেই তখন ঠাকুরগাঁয়ে শুরু হয় গণ্ডগোল। সাধারণ মানুষ ভয়ে সওদা কিনতে দূরের বাজারগুলোতে যাওয়া বন্ধ করে দেয়। ঠিক তখনই বাড়ির কাছেই একটি বাজার গড়ে তোলার সিদ্ধান্ত নেন স্থানীয়রা। কিন্তু দুটি দোকান দেওয়ার পরপরই ঘটে বিপত্তি। হঠাৎ করেই একদিন বিকালে কাউন্সিল বাজার থেকে পাকিস্তানি সামরিক বাহিনী বাজারের সব লোকজনকে আটক করে বন্দুকের নলের সামনে নেয়। একজনের বুদ্ধির কারণে সেদিন বেঁচে যান প্রায় শতাধিক মানুষ। তিনি বাজারের এক পাশে পাকিস্তানি পতাকা টাঙিয়ে দিয়েছিলেন, যার ফলে পাকিস্তানি সামরিক বাহিনীর দায়িত্বে থাকা একজন মেজর বলে ওঠেন, ইয়ে হামারা আদমি হ্যাঁ। এভাবেই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গড়ে ওঠে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার কাঁচকালী বাজার। ইয়াকদের ধরে লেগেন, মুজিবরকদের ধরে চলে গেল, আর ওয়া তো 30,000 সৈন্য ঢোকা দিলে সৈন্যগুলা ক্ষেত্রে তো খালি মানুষ পিটপাত হলে কলিয়া হিন্দুক সব পিটানে এলা লোক কালা ওই যে কিছু লোক ইলাছেন বিহারি ওই কে আওয়ামী লীগ কে মানে জামাত এলাক ধরে ধরে ই করবা তাহলে ডাঙা ই করা খুব শুরু করলে তখন তো সব লোক হয়ে গেল একেই হওয়ার পরে এটা হাট লাগিল। এই হাটত অল্প অল্প করতে করতে ভালো হাট লাগে, কারণ লোক উন্নতি যাওয়া পারছে না পাখজের ভয়ে। তখন এইটাই ভালো হাট লাগবা তাহলে চাউল আটা সব বিক্রি হবা তাহলে চাটা হওয়ার পর তখন একদিন আর কি চলে গেলে কাউন্সিল 15-16 গাড়ি ওই ওই ওখানে আগলে তিরপা তুমি হাটেন খেয়ে ফেলাম সব আদমি ভোট যাও ভোট কেন ভোটের লাইন করবো, এটা 4টা না 3টা লাইন করলে ওই মারবে আর কি। ভর্তিতে ছোট গাড়ি গান উঠা ফেলে মেজরের গাড়ি পয়সা কথা এইসব ভালো আদমি হ্যাঁ পাকিস্তানি ফেলে খায় ছুড়ে দিলে তখন চলে যায় ওইটা হাঁটছেই আর কি। আজ পর্যন্ত হাট বাড়তেই খায়। কাঁচকালী বাজারের নামকরণ করা হয় সেখানে থাকা 100 বছর বয়সী মন্দিরের নাম অনুসারে। স্থানীয় সনাতন ধর্মের অনুসারীরা সেখানে কালী পূজা করতেন। সেই কালী মন্দিরের সাথে মিল রেখে বাজারটির নামকরণ করা হয় কাঁচকালী বাজার। স্বাধীনতার পরবর্তী সময় থেকে প্রায় 20 বছরে এই বাজারে মাত্র 4 থেকে 5টি দোকান ছিল। রাস্তাঘাট না থাকায় তখন মানুষ এই বাজারে গরুর গাড়ি নিয়ে যাতায়াত করত। তখন তো ওই হিমবাম ছিল, গরুর গাড়ি ভুষের গাড়ি ওগুলো অনেক। আর বেহা তো আছে না পালকি, এই তো হল তোমার মাই তো আলা বেহা তো পালকি ধামায় বেহা ওই সময় জিনিসের দাম কেমন? মরিচের কেজি ছিল 4 আনা, 4 কাপ ছিল দিয়ানা হইতে 1 আনা, লাল চা 1 আনাও মিলে দিয়ানা। তারপর পেঁয়াজের কেজি ছিল খুব জোর 4 আনা, 5 আনা, 6 আনা, 6 আনার উপরে ছিল। চাউলের সেরে ছিল 6 আনা তখন পাকিস্তান আগে পাকিস্তান তখন ছিল ধরো 8 আনা 9 আনা এর উপরে। ধানে নেওয়া মন হওয়া 5 টাকাও দিয়েছি স্বাধীন সব মিলছে সব মিলছে। পুরনো সেরে ছিল 4 আনা, আলু সেরে ছিল 4 আনা, এই মুখ কালাই তুলে সেরে ছিল 8 আনা 10 আনা।